এই মগি করছে কি রাইতে এই রং নাম্বারে ফোন দেখে, এই আমার আব্বু আমাকে বিয়ে দিবে সাই। মাগা কয় তাহলে সকালবেলা বের হয়, কলেজের কথা কয়া গাট্টি গুট্টি বাইন্ধে চলে গেছে। 12 বছরের টাইম নেই, 12 ঘন্টাও যায় নাই। কথা বল না কেন? সুখ পাইব জীবনেও সম্ভব না। 1 থেকে 1.5 মাস একটু ভালোভাবে থাকে, তার উপরে পোলা গাঁজা খায়া নেশা করে এসে চাপাই চাপাই ঘুরায় আর খায়। আর যদি বাপ মার মনে কষ্ট না দিতা, বাপ মায়ের খুশিতে যদি বিয়ে বসতা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইতা। যারা যারা করছে তারা তারা আমার কথা মিলে দেন না। বিলালের বিবি সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দার কই, স্বামী গো আপনি বুঝি আমারে চয়েস করেন নাই। ও স্বামী গো, একটা মাত্র পাথরের বালির বানাইছেন, তারপর আপনি পুরোটা মাথায় দিয়া ফুপায়া ফুপায়া কান্দেন। আজকে আমার বাসর ঘর, আপনি কি আমার একটু আদর করবেন না? আমার আপনার সাথে একটু ভালোবাসার লেনা দেনা হবে না? কত মহিলারা বাসর ঘরে যাইয়া স্বামীরে দুধ পান করায়, 1 গ্লাস পানি পর্যন্ত আমি পান করাইতে পারলাম না। আমার মতো কপাল পুরা বুঝি একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না গেল হলুদের গন্ধ লইল পিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ লইল পিয়ার স্মৃতি। রোকায়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ লইল পিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ লইল পিয়ার স্মৃতি। ঘরে যা আমল করে, বাসর ঘরে কিছু আমল আছে, আমলগুলো শুরু করে দেয়। আর আমার ঘরে মেয়েগুলি যদি বিয়ে হয়, বাসর ঘরে যায় মগি মাগা নিয়ে সেলফি ওঠে। কথা মনে কে? ফেসবুকে স্ট্যাটাস লেখে, এই করতে করতে সময় পার করে দেয়। আজানের আগ দিয়ে মাগার মগি ঘুমায়। কথা কেন? ওই ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, কিছু নাই। ও মাগামগি এই সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, আর শাশুড়ি রান্না করে, ফজরের নামাজ পড়ে ঘর বাড়ি উঠান সব পরিষ্কার করে শাশুড়ি রান্না করে। মগি 10টার সময় এটা কয়, আম্মা কি করে? বিরাস একটা ডুবাইছে। আম্মা কি করে? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। হ্যাঁ, এটা চলবে তো? আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করবো, এই ওয়াজ অন্য হুজুর ঘরের কাছে এইভাবে পাবেন না। কারণ এই যে আমি ভাঙ্গা ভাঙ্গা হুজুর ঘরের বিরুদ্ধে থাকলে সেটাও আমি বলে দিই, তো বলি নাই। হুজুরের বিপক্ষে থাকলে তাও বলতে হবে। এই যে আমি ওয়াজ করতে, দেখেন আমি পড়লে যে সব আপনি শুনলে, এই কথা কয় না রে, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। এই বিচার করছে কে? একসাথে বলেন কে? এ ভাই বিশ্বাস করেন, আপনারা কি ধরা খাইতেন যদি আল্লাহ কইতো, এই বাংলাদেশের হুজুররা তোরা মাদ্রাসায় পড়ছিস, তোরা কষ্ট করছিস, তোরা পড়াশোনা করছিস, কোরআন শরীফ পড়ছিস, মুখস্থ করছিস, হাফেজ হইছিস, তোরা মাওলানা হইছিস, এবার পড়লে যে সব হবে তোদের কাছে দিমু, শ্রোতা করে কি দিবি তোরা ভাগ করে দেখা। তাহলে আপনারা সব পাইতেন। হ্যাঁ, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনি দিতেন না, কিন্তু অন্য হুজুর ঠিকই দিত। আমি যা দিতাম অন্য হুজুর তাও দিতেন। কথা বল না কেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে তামা তামা করে আলাইছে। তাহলে এর কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সেও রাত জাগলো, আপনিও জাগলেন। কথা বল ঠিক কিনা? সেও পরিশ্রম করলে, আপনিও করলেন। হেও মা বাপ সারি আইছে, আপনিও মা বাপ সারি আইছেন। তাহলে হে যে সময় ছিল আপনিও সেই সময় ছিলেন। হে যে পয়রা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব। জোরে কর না। তাহলে ওই হুজুর কি কইছে, ভাই সব তো একই পাইলাম, রাতে একই জাগলাম, সময়ও একই দিলাম, ভাই 2 লাখ টাকা যে পাইছে এসে ওটা ভাগ করি। এটা কোন হুজুর কইছে? যে হুজুর তোমার টাকার ভাগ দিতে পারে না, ওই হুজুর তোমাকে সব দিব, জীবনেও সম্ভব না। কথা বল না কেন? এই হুজুর করে হাতে যদি আল্লাহ বিচার দিত, বিশ্বাস করেন আপনারা একবার ঠইকিয়া, মানে
শেষ হয়ে যেতেন, ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? জোরে এখন। তাহলে হুজুর ঘরে যে আল্লাহ বিচার দেয় নাই, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনারা বক্তা হয়ে বাড়িতে যাবেন, আমি শিখে দেবো। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আপনি কোরআন শিখ পড়ায় কি সওয়াব পাবেন? ওই হুজুর যায় আপনার বাড়িতে খাইবে আর কিছু হাদিয়া পাবে। হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? এই কথা কয় না রে। আমি যে গোপন কথা কই, এটা কোন হুজুর কবে না রে ভাই। বিশ্বাস করেন, গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আরেক দোয়া। কথা বল না কে? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে। গরিব মানুষের মা বোঝেন নাই, হুজুর দোয়া করেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল না কে? মিছা কথা কইতেছি। আর বড় লোকের মা বলবো টাকা পাওয়া যাবে না, 2000 হাদিয়া, বোঝেন নাই? হুজুর এবার দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে আমারে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা হাদিয়া দিছে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাত দিয়েই দাও আল্লাহ, না করলে তো আবার টাকা পাবো না। কথা কই না রে। আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের রিবান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আমার কত উঠে যাবে, বড়রা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কিনা? এ ভাই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে বাস ঠিক আছে। এই যে মহিলারা মার্কেটে যায় কিনা, যেই স্বামী বলা যাবে ওইটু, যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে, বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা কয় না রে? এটা কি মগা? মগা মগিরে পাঠাইছে, মগা ঘুম পারে। রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা? এগুলো ঘরের ওয়াজ, এগুলো বলার দরকার আছে নাই? মগা মগিরে নিয়ে মার্কেটে যায়, ঈদের সময় বাজারে যাবেন, মার্কেটে যাবেন, কোনো সিরিয়াল নাই। আবার দোকানদাররাও কি, আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো, আপনি কেউ কয় না যে বসেন। আর মহিলারা আসলে দোকানদার কয় আপা, আপা আসেন, এই আপারে চেয়ার দাও। কথা বল না কে? আছে না নাই? আপারে চেয়ার দাও, এই ফ্যানটা দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিচ্ছে, কফি দিচ্ছে, আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় দেন, শুয়ে থাকেন। যে আদর দেখতেছি, দুদিন পরে কবে একটু শোন। কথা বল না কে? এই মগা তো বোঝে না, মগিরে নিয়ে বাজারে গেছে। মগি বাজারে যাওয়ার পর দোকানদার তো খুব খুশি, পাইছে একটা মগি। দোকানদারের মালিক কয় কি, কই আপা আছে, আপারে বসতে দাও। মগা পাশে দাঁড়ায় রয়েছে, আপা এবার শাড়ি কিনবে। দোকানদার কয় কি, এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি, যেটা আপারে মানাবে ওইটা দাও। ওই যে ওইটা, মানে 2 নাম্বারটা দিছে। কয় নাম্বার? 2 নাম্বারটা দিছে। দিয়ে কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে। আপা তো খুব খুশি, ফুইলে একেবারে ভূত হয়ে গেছে। আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছো এমনি এমনি বাজারে আসি। মগা খালি আগরে চাই রয়েছে, 1500 টাকা দামের শাড়ি, দাম চাই 36,000। কথা বোঝেন নাই? 2200 টাকা দামের শাড়ি, দাম চাইছে কয় 36,000 টাকা। মগি কয় না ভাইয়া কি কম। দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না, আমার কিনা দামে দে। আপা এটা আপনি 30,000 টাকা দেন।
কয় না ভাইয়া আর 500 টাকা কম নিতেই হবে। আছে না নাই? আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা, আমি লুঙ্গি কিনতে গেছি, লুঙ্গি কিনতেছি, আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে, আমি কিনতেছি 400 টাকা দাম, আমি লুঙ্গিটা নিমু মানে বাস করবো খালি, আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া, দোকানদার আমার বিয়ে চা রয়েছে, আমি তো লুঙ্গি দামা দেবো, কেউ হয়ে গেছে, আমি নিমু খালি 400 টাকা দাম। হে লুঙ্গি এই মহিলা কয় কত টাকা? কয় 1600 টাকা। কয় না ভাইয়া 1500 টাকা দেবো। আমি গাও ঘুরে চাই, আমি আবার মহিলার দিকে একটু তাকায় একটা চোখ টিপ দিয়ে বুঝামু, তাও তো সাহসে কুলায় না, বোঝেন না, ইনকিপটিজিংয়ের মামলা দিব। কথা বল না গিয়া, এই মগিরা যদি বাজারে যায়, এই মগিরা ধরা খায়। আছে নাই? যেই স্বামী নিজে বাড়িতে দেখা আরে বাজারে পাঠায় দেয়, মগিরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন? এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না। আর এই ডিজিটাল যুগ না, আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে। কথা বল না কে মুরব্বীরা, কথা বল, পোলাপান কই কে? আপনারা দেখেন নাই? একদম সত্য কথা বল না কে? আগে কারণ শাশুড়িরা আসলে করে চাবি রাখছে, এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। এখন কি তাই আছে? এখন বর্তমান যুগ উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে। কথা বল না কে? আছে না নাই? মুরব্বীরা বাড়ির ভিতরে সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে এনে বৌমার হাতে দিয়ে কয় বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ কিনছি, আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্না করে যায়, আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর তাকায়, রান্নাঘরে যায় দেখে শ্বশুরে আর দেখা যায় না, মাছের টেবলাইটে দিয়ে ফালা দেয়। কথা বলে আছে না ভাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো, আছে না ভাই? আমি সব বুঝছি। মগারে ফোন দেখায়, শোনো কি? তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা বসতে তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে, যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কেনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটতে সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে টানা 2.5 মাস খায় হয় গ্যাস। কথা বলো না, মুরব্বীরা কষ্ট দিয়ে তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন? কিসের ফার্স্ট ক্লাস? 1 নম্বর কথা। এরপরেও স্যার আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না, মুদবিনুল খামার। নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছি, এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কা হুজুর ওয়াজ তামা তামা খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ আপনি করে নেন। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বলে ওয়াজ করবো কোনে? কম এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে,
কইলাম আর কোনে ভুল গেছে, কই আর একটা হলো যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বুঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কই তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। কোন তাহলে একটু বুঝান। কই এর কারণ হলো বাথরুমের ভিতরে যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানলে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না ভাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, চার পাড়া জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন জানোয়ার হইলা তুমি বাথরুমে বসে বসে খাওয়ার আগো? লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে, ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি, কয় আগে খাইছি একটা দুটো, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে বেশি বেশি করে খাবো। কারণ বেশি বেশি করে খাইবা। গরমের দিনে খাইছো সার পাইছো, শীতের দিনে খালি সার নাই। কয় কে? কারণ গরমের দিনে বাথরুমে চায়া দিব, ওখান দেও ধুমা বাড়ায়, তোমার বিড়ি দেও ধোয়া। কথা বল না কে? এরপরে তুমি দুই দুই এক করে খাবে, তাতেও যদি আত্মা না জুড়ায়, প্রয়োজনে বিড়ি বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইবে। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শুনেন নাই? আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না চাচা। আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চল মানে একটু আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না। এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো, যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ি যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে, প্রেমিকা একটা ফোন দিব, দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো আজকে যদি ফাঁকি দাও, আজকে বেলা না যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার তুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া, জোরে কোন কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, জোরে করে অন্যের হক নষ্ট করা, সুদ খাওয়া। হ্যাঁ, ওয়াজ বাড়িতে নিয়ে যাইয়েন। রাজি আছেন তো সবাই? বন্ধুরা রে এই আমি না খালি ওয়াজ করতেছি ভাই, আপনারা তো একজনও কথা কন না। 12টা না পার হয়ে গেছে? হ্যাঁ, আপনারা বলেন 12টা। এ ভাই কি ভাই, হ্যাঁ ভালো লাগতেছে না? পান দিতেছে না আবার? তা আপনারা তো একটা মানুষও করেন না, যেহেতু 12টা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করছি, প্রথম যখন ইন্ডিয়াতে যাই আমি তো বুঝি নাই, টেবিল করে রেখে দিয়েছি। আমি এত ওয়াজ করি ভাই, ওয়াজ করতে করতে তামা তামা করে আলাইছি, তাই ঘড়ির কাটা 12টার উপরে উঠেন পারি না। এখন আমি চিন্তা করি কিরে কাহিনী কি, সভাপতি টোকা দেই, সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। এখন আমি ওয়াজ করে করি, তাও 12টা বাজে না। গরিব মোবাইল থেকে বাইকের দেই, 2:30 পার হয়ে গেছে, 2:30 পার হয়ে গেছে। আমি সভাপতি করলাম কি ব্যাপার, আপনি কোন 12টা, এটা 2:30 বাজে। ও হো, গরিব বন্ধু হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়ে দিছে। কেমন চালা গেছে ইন্ডিয়ার মানুষ। এরপর থেকে আর ভুল করি না, এই যে আমার মোবাইলে ঘড়ি দেখি, এই যেমন আজকেও দেখতেছি। দেখ আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। যেহেতু আমার কমিটির পক্ষ থেকে আমার সভাপতি ভাই বিলালের আলোচনাও চাইছে, ওলি আল্লাহর আলোচনাও, এই জন্য মাঝে মাঝে দুইটাই দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কান দিয়া আওয়াজ তোরে বেলা, আরে হইয়া গেল
বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা টাটকা ওয়াজ। এই মাসে আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يرى له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يرى له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, লা ঈমান লিমান লা মারাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মারাত লাহু। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে? আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই। এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে। আল্লাহু আকবার। আরে ঈদের দিন আসে রে ভাই, মালাকুল মউতের ছুটি নাই। জোরে কোন কথা ঠিক কি না? ভোটের দিন আসলেও মালাকুল মউতের ছুটি নাই। এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পায় আর জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিকআপ বাড়ি দেয় কেরা, তারা তাকে জানেন? পিকআপ বাড়ি দিয়ে চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? শ্বশুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিকআপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো উড়ায়, মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা কন না কে? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো, আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়া হয়েছিল, তাহলে কোন কি বিপদ? আর পিছনে বসে কথা বল না কে? আর গাড়িগুলি পিছনে আসেন নাই। আর পাওয়ার ব্যাংক বসে, পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারা গেছে। এমন জোরে টান দিয়ে রাস্তাতে মুরব্বী নামাজে যাইতেছে, ও ওর সামনে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ও 3 রাস্তায় মরে যায়। যখন টাক আইছে ও তো আর জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংকে নিয়ে যায়, টাকের নিচে উত্তর মতো করে দিয়েছে। কথা বল না কে? গাড়ি চালাও সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাইও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা বল ঠিক কিনা? আপনারা কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা, 1 নম্বর 20 সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইবো। বিলালের রাস্তায় কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার বন্ধু নবী আইব, এই রাস্তা
যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না, এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার কর। কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখতে পারছে আল্লাহ দেখা যায় নাই, আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে। এই জন্য আমরা দামি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার। এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও, বুখারীর হাদিস। মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে, লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়, এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল, ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল, ওই টিকটিকিটা এবার প্রসাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। কি বলো মুসা নবী করতেছে কুয়াশা, মুসা নবী বোঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই, উপর থেকে পানি ভর্তি এটি জ্ঞান করতেছি। মুসা নবী করতেছে কি বললো রে, উপর দিয়ে চা দেখে টিকটিকি কি কথা বোঝেন না ছেড়েন। মুসা নবী কয় আল্লাহ এ কি, গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসা নবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে ছাড় দেয় নাই, তখন ঠিক কিনা? মুসা নবীটা আগে দিয়ে কয় আল্লাহ এই যে তুই কেন বানাইছাও, এই টিকটিকি কেন বানাইছাও, এই যে কি করলো? আল্লাহ আগে দিয়ে কয় মুসা রে তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি, আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো। ঘটনা আছে না নাই? জোরে কর না কে? এ ভাই আপনারা কথা কন না তো, আমার কেমন জানি ভয় করতেছে। এই যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা, একটু আসতে পারবেন না ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই। আসেন আসেন, নেক বাপের নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা, আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন। আসেন ভাই, যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম। আসেন, নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ করে আসলেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। আল্লাহ দেখেন কত লোক। হ্যাঁ এ মাঠে তো জায়গাই হতো না। হ্যাঁ আমার আসলাম ভাই কই? ও আছে, আমি তো আপনার ব্যবস্থা আছে, ভালো করে বসলে খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে। বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি বল? হ্যাঁ অনেক জায়গায় কিন্তু তোমার শর্ট করে আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে, ওই মুরব্বী বাবাজির দরকার, কারণ পুরো অঞ্চলে ভাতে আই দেয়। দেখেন এখনো ভোল্টেজ কি, আর আমার যুবক ভাই এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে হাঁটুরাতে হাঁটুখালি বাড়ি খায়, কথা বল না কে? যাই আজকে যুবকরা ঠিক আছে, আজকে চলবে না একটু নাকি? আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। বন্ধুরা রে আমার, মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা। আল্লাহু আকবার। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়। আমার আল্লাহ
আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেমন নবী জানো নি? বলে কেমন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি খাবো, আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমার ভ্রমণ করাইল, আমার উম্মত এই 17 জায়গায় ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই, বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়া দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়। এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালের রাইখা আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ শুনে জান্নাতে। কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুই না যাও রে ভাই। বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে, দিনেও জোরে পড়ে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না। বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার। কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুনা তারা قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين آمنوا لو كان خيرا ما سبقون إليه وإذ لم يحدث به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق بلسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে, আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না, পড়তে দে। আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে আমার বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে, বিলালের কষ্ট দিছে না, বিলালের পিঠের উপরে একটা গর্ত দেখা যায়। এইবার প্রশ্ন করা হয় বিলাল তোমার পিঠের উপরে একটা গর্ত দেখা যায় কারণটা কি? বলে এমন একটা গর্ত দেখা যায় জানো নি কলবের বেটাই উমাইয়া কষ্ট করে পুরাইয়া আমার ওই খড়ির উপরে শোয়া দিছিল, আমার পিঠের চামড়া গুলো পুইরা গেছে রে, কষ্ট গুলো পুইরা যাইয়া আমার হাড্ডির ভিতরে লাইগা গেছে আগুনের তাপ, আমার সব ক্ষত যদি দূর হয় রে, আমার এই ক্ষতটা বুঝি দূর হইব না। এত কষ্ট করছে বিলাল, ভালো করে শুইনা দাও রে ভাই। এই বিলাল যখন বিদায় হয়ে যাইব, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলালের আর সময় নয়, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই, সেই আমলটা হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। আর নিকাহ সুন্নাত না, আদর্শ ভিত্তিক সুন্নাত আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা। বিলাল তো বিয়া করে নাই, বিলালের এই সুন্নাতটা কিন্তু এখন আদায় করতে পারে নাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো বিয়া করতে পারে নাই, আপনি নবীর সুন্নাত তো আদায় করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমি নবী আমার বিলালকে বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলালরে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তার সময় নয়, বিলাল তো বিদায় হয়ে যাইব। বলে কেমন বিদায়? বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইব। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য খাঁচা পইরা রইব ঢাকার এই জমিনে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, সৈন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। হাত কেটে গেলে তার চিকিৎসা আছে, মাথার সমস্যা হলে চিকিৎসা আছে, পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে, হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে, কিডনির সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এইটা জীবনে তথ্য নিলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর। হঠাৎ করে ওই রাজাই ওলা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমার বিলালের সময় আছে কয়দিন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের আর সময় আছে মাত্র 7 দিন। কয়দিন? একসাথে 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয় বিলাল রে, ও বিলাল তোমারে বিয়া করাবো। বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আন যায় নেন। ও মায়ার নবী গো, আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান, কিন্তু আমার বিয়া করবে কে? এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী। আমার চেহারাটা কালো, আমার নাকটা সেপটা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ের নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, বাচ্চারা ভয় পায়, বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায়, ও মুহাম্মদ মিটিং করব, সব মানুষ উপস্থিত হতে পারবে, কিন্তু বিলাল যেন উপস্থিত না হয়, বিলাল রে দূরে রাখতে হইব। এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বিয়া করাইতে চান, কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না। আমার নবী ডাকা দেয় আবু বকর, ও আবু বকর আর দেরি কইরো না, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আরে ডাইনে কবর হইয়া যায়, বামে কবর দিয়া দেয়, সামনে পিছনে খবর দিয়া দেয়। নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব, কে রাজি আছো? একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য
দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই দুইটা পাই নাই হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয় আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব আল্লাহু আকবার আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা শুইনা নাও আজকে যতগুলো মেয়েরা হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করানো হইব একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে আইছো এই মুহূর্তে শুইনা নাও বিলালের সময় নাই বিলাল বিদায় হয়ে যাইব আর মাত্র সময় আছে 4 দিন কয় দিন আরো জোরে জোর হলো না 4 দিন পরে বিলাল মইরা যাইব কে রাজি আছো বিলাল রে বিয়ে করবা একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই সব মেয়ে চইলা গেছে কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়ে বসবে না কথা কোন ঠিক কি না আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার করে রাইকা আমায় দিব সবাই ফাঁকি আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার করে রাইকা আমায় দিব সবাই ফাঁকি জোরে জোরে কোন কথা ঠিক কি না লাগালো বলো নীল ভালো কত রঙের শাড়ি লাগালো বলো নীল ভালো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক তিরিশ ডাক আল্লাহু আকবার এটা মাইকে কোয়া যাবে না আরো লোক আসবে কষ্ট করছে এরা খাবো নাকি আমরা খাবো না আবার মাইকে আওয়াজ গেছে নাকি ভাই কে রাজের থাল মাল নিয়ে দৌড় দিছে আল্লাহ জানে ভাই যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন সবাই আমার ভাই আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি কারণ আপনারা যদিও দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা কিন্তু চলে যান নাই এর মানে বোঝা যায় এরা কোরআনের পাগল এরা নবীর পাগল এরা বলি আল্লাহর পাগল এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমার কথাই কি আপনারা কষ্ট পাইছে আমি কিন্তু দীর্ঘ সময় কথা বলেছি অন্যান্য বক্তারা উঠেই কিন্তু অসুস্থ নানান কথা কয় কিন্তু আমি আজকে প্রকৃতপক্ষে অসুস্থ কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা কই না কারণ এই কথা কয় আমার কাম হলো না আমার করাই রাখবো ডেকে স্বর্গের গেলেও আর আনন্দে কথা মান তে যাই হোক আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই আমার কথা হলো যে যাই কেন যে যত বড় কুতুব কেনা হয় যে বাপ মায়ের খেদমত করবে না ওই কুতুবের কোনো দাম নাই ওর জুতলে বাইরে লাগবে কতক্ষণ ঠিক কিনা আর যে বাপ মায়ের খেদমত করবে ও যদি রিকশা চালক হয় তাও আর পায়ে চুমা দিব কতক্ষণ ঠিক কিনা তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি যাদের বাপ মা বাচ্চা আছে আমার এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায় বাপ মায়ের আত্মা বলে খেদমত করবেন ভাই আত্মা বলে খাওয়াইয়েন বিশ্বাস করেন যদি আপনার বাপ মারে যখন খাইতে পারে তখন যদি আত্মা বলে খাওয়ান আপনাকে আল্লাহ সংসারে কোন দিয়ে বরকত দিবে আপনি নিজেও টের পাবেন না বরকত দেওয়ার মালিক আল্লাহ একসাথে বলেন এই জন্য বাপ মায়ের খেদমত করবেন আর আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে অনেক আগে আমার কাছে এই ডেটটা বুক করে নিয়েছিল আর আমি ডেটগুলো মিলাইতে পারি না কারণ এক একটা ডেট এক এক সেলাই করে যায় আমি গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি অথচ গত রাত্রে আবার যাই করছি আমি পাবনায় আবার আজকে এখানে চলে আসছি সকালবেলা ভাত খাইতে পারি না ভাই কোনো জায়গায় ভাতও পাইলাম না যে কয়েকটা হোটেলে দাঁড়িয়েছি একটা হোটেলেও আমার খাবার নাই আমার ড্রাইভার অনেক চেষ্টা করছে আমার খাওয়ানোর জন্য তা আমি কইলাম যে দেখ আল্লাহ যদি রিজিক না রাখে রে কাম হবে না আজকে
খাইতে খাইতে যা খাবো একবার মাহফিলে যা। আমি এর আগে মাহফিলে ঢাকায় মাহফিল করে এসে পুরন ঢাকা না কোন ঢুকছি, কোনো জায়গায় ভাত পাইনি, খালি বিরিয়ানি। ও আমি খাইতেই পারি না, কোনো হোটেলে ভাত পাইনি। বলে হাই রে, তা মানুষে খায়, তো যার কাছে যেটা প্রিয় এটাই পছন্দ হয়, আমি ওরা বলে খাইতে পারি না। তো আজকের মাহফিলে আইসে দেখি এইটাই কইছে রে কাম, সারাদিন ভাত খাইনি, হোটেলেও যা ভাত পাইনি, কয়েকটা হোটেলে দাঁড়াইছি ভাত পাইনি। তা আমি চিন্তা করছি আজকে আসে আগে ভাত খাবো, তারপরে ওয়াশ করে তামা তামা করবো। তাহলে কপালে যদি আল্লাহ না রাখে কান দিয়ে খাবো। তো যাও, তারপরেও ভাই যদি বিরিয়ানি কইতো তাহলে আমি প্লেটে হাতই দিতাম না। কিন্তু ভাই কইছে আমার একটা পছন্দের জিনিস, যেটা হলো আমি খিচুড়ি পছন্দ করি। আমার পছন্দ কি জানেন? কাঁচা মরিচ সকালবেলা, ওই যে জীবাণু হারাইতেছে, আমি কই নাই আগে খাওয়ার জন্য এখানে ওয়াশ করতেছি, মুরগি খাওয়ালে ওয়াশ করতেছি। মানে আমার প্রিয় খাবার পান্তা ভাত, আলু ভর্তা, ডাউল, কাঁচা মরিচ দিবেন, তামা তামা করে খেলাম, খুব পছন্দের খাবার আমার। এখনকার মানুষ কিন্তু আর পান্তা ভাত খায় না, আগে খাইছে পান্তা ভাত ছিল জমিদার বাড়ি। এই মুরব্বীরা বাবা কতক্ষণ না গিয়া, আগে যেই বাড়িতে পান্তা ভাত ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত যদি ফকির ভিক্ষা করে আসে, যদি কন যে ফকির কয় কি কয় খিদা লাগছে মা ভাত দাও, তো যদি ভাত ওই সময় না হয়ে থাকে, যদি কয় যে বাবাজি আপনি কষ্ট করতে ক্ষুধা লাগছে ভাত তো হয় নাই, তাহলে কয়েকটা পান্তা ভাত আছে খান। ফকিরা কয় কি খায় না গ্যাস, ভাই ফকির এখন ভাত খায় না, কথা বল না গিয়া, ফকিরও পান্তা ভাত খায় না। আর সেই ভাত দিয়ে মহিলারা রাগ করে গরু দেয়, সেই গরু একবার মুখ দিয়ে মানে গরু কয় গ্যাস, গরু এখন খাইবে না। কি পরিবর্তন হয়ে গেছে, এখন যে ভাত মহিলারা ফালা দেয় মুরগিতে দেয়, ওই ভাত আগে মানুষ পাইনি। কথা বল না কে? তাহলে রিজিক দিছে কিনা? মানুষের সংখ্যা বাড়ছে, রিজিকও বাড়ছে, বাড়াইছে কে? রিজিকের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে চাবেন, কোনো অভাব থাকবে না ভাই, কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়েন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে যখন খাইতে পারে তখন খাবে না, যখন বাপ মা মরেই যাইব। এই মগারে ফোন দিছে, গ্রামের মাতবার ফোন দিয়ে কই কি তোর বাপের অবস্থা ভালো না, কিন্তু মরে যাবো তাড়াতাড়ি আয়। মগা এবার আপেল কমলা মালটা নিয়ে বাড়িতে যায়, আব্বাক দেখতে যায়, যা দেখে আব্বাই আয়, মানে আর রু খালি বের হয় নাই, মানে এবার পরে রয়েছে, মানে কথা কই পারতেছে না। জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? এক লোকমা খাবার যতদিন তোমার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। আর মালাকুল মউত আজরাইল এসে গেছে, তার মানে রিজিক আর নাই, কোন পৃথিবীর ডাক্তার আর খাওয়াইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই বদমাইশ এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছে, ও আপেল কমলা মালটা নিয়ে বাপ যায় ওরে হুইয়া রইছে, ও উপর দিয়ে একটু প্লা ঘুরে আর তোমার জন্য আপেল আনছি, তোমার জন্য কমলা আনছি। আব্বা বের চা রয়েছে, আব্বা তো আর কথা কইতে পারে না। আজকে বাপটা যদি কথা কইতে পারতো, মনে মনে কইতেছে যে আজকে যদি কথা কইতে পারতাম রে, আর জুতারা তুলে পারতাম, তোর জুতো দেবাই দিতাম। কত বল না কে? বাপ কি করে জানেন? ও দেখে, বাপটাকে দেখার চোখের পানি ফালায় কান্দে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। এই নারায়ণগঞ্জ জেলায় সদর থানায় এই গলাচিপায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বলে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আমার আল্লাহ আজকে রিজিক বন্ধ করছে, আর আমার সামনে দিয়ে আপেল গুলো আস, জুতো দিয়ে তোর বাইরে না দরকার। রাগ করতেছেন মনে হয়? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মরে যাবে তখন ফল রেখে কোনো লাভ নাই, আগের থেকে খাওয়াইতে হবে। তুমি আগে কোনোদিন দাও নাই, আর আজকে মরে যাবে সেই সময় তুমি ফল নিয়ে ঘুরতে চাও, এটা সিটারি। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? এই কথা কি রাগ করলেন? এটা বলার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনার সংসারে যদি আয় বাড়াইতে চান, আপনার সংসারে যদি বরকত বাড়াইতে চান, আপনার বাপ মারে আত্মা ভরে বেশি বেশি করে খাওয়ান। যত বেশি খাওয়াবেন, যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এই ওয়াজ, তাতে আপনারা শুনলেই কি না শুনলে কি, দাওয়াত দিলেই কি না দিলে, কথা কর না কে? আমার রিজিক দেয় কে? আমি চাবো কার কাছে? আল্লাহ কবুল করুক সবাইকে না আমি। আমার এই কথার ভিতরে, ভাষার ভিতরে, আমি তো সিরাজগঞ্জের পোলা, হ্যাঁ বুঝতেছেন তো, গেদা গেদি কয় কয় ভাষা, তাই না? তো আমার ওখান থেকে কিন্তু এক ভাই কইতেছে গেদা আইছে, তো যাই হোক আমাদের ওখানকার গেদা গেদি ভাষা।
তে ভাষার দিক দিয়ে যদি আপনারা কষ্ট পায় থাকেন, কষ্ট পাইছে, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আগেও আমি এদিকে প্রোগ্রাম করে গেছি, অনেক প্রোগ্রাম আমি করছি আলহামদুলিল্লাহ। এই নারায়ণগঞ্জে আমার অনেক ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার কাজী ভাই অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে। আসা মাত্র আমার বুকে টেনে নিয়েছে। অন্যান্য মাহফিলে কমিটিরা আমাকে দেখতে পছন্দ করে না, আর আজকের ভাই আমাকে দেখা মাত্র চিনে আলাইছে। তো যাও ভাই, এখন ঘটনা শেষ করবো কেমনি কোন? আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো। এই দেখেন রাত বাজে 1টা। হ্যাঁ নিয়ে আসে তোমার রেডি। ভাই উঠছিলাম তো অনেক আগে, বুঝতেইছেন তো। হ্যাঁ ভাই, আপনার কথা আমি যদি একটু পারি, আমি আজকের আলোচনা বলতেছি। দেখেন, বিশ্বাস করেন, আমি যদি এই বিলালের ওয়াজটা করি, বিলাল যে বিয়ে করবো, এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো, এ ভাই এখন আপনারা যেভাবে ছাড়তেছেন, আর বিলালের যদি বিয়ে পড়াই, এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে, মনে যে কি ঘটনা, এই ঘটনাটা গেলে আপনারা আমাকে আবার রাস্তা আটকে উঠতে পারেন। এই জন্য ভয়, আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না, কিন্তু আমার ভাইয়ের অনুরোধ আমি করছি। কি বাবাজি, কি করবো? আমার পক্ষের একটা লোক পাইলাম না রে আল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া খুতাই পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যাই আল্লাহ আজকে আমার অনেক বান্ধব মিলাইছে, আল্লাহ এই বান্ধবদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এরা খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল। এরা বিরানের পাগল না, এরা নবীর পাগল। আমি বুঝছি, আর পান দিয়েন না। আপনি তো এই কথা কন না যে হুজুর মোনাজাত করেন, এত রাত হয়েছে এখনো ওয়াজ করে দিতেছে, পান দিতেছে। ভাই যারা দাঁড়িয়ে আছে ওয়াজ কি করবো? আর একটু বাসর ঘরে ঢুকবো, সবাই রাজি? প্রেমের বিষে ধরছে গো, পরে 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 এটা ধরবো। যদি আপনারা শুনতে চান তাহলে ভাই একটু কষ্টের ভিতরে আসেন, তাহলে বিরিয়ানিটা দেওয়ার সুবিধা হবে। একটু ভাই আসেন, যদি আপনারা এই বাসর করে আলোচনা শুনতে চান, আসেন, সবাই আসেন। মানুষে ওয়াজ করে লাস্টে শেষ করে, আর আমার লাস্টে আমার ওয়াজ ধরা লাগে, এটাই আমার কপাল। আসেন আসেন। আমি কি করি কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করি কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা। সবাই আসেন, সবাই আসেন, আসলে কিন্তু ওয়াজ করব না। আমি কি করিব কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই,
নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে ও সময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে আলীরে ডাক দিছে এ আলী আবার কে যার ব্যাপারে হাদিসের ভিতর সহিহ হাদিস নির্বাচিত আছে প্রত্যেকটা হুজুররা জানে কিন্তু সবাই কয় না আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা আমার নবী বলছে আমি ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী আমার নবী ডাক দিয়া কয় বাবা আলী যা যা আমার পাগলটারে বিয়া করাইতে আর সময় নাই আর মাত্র সময় আছে 3 দিন কয়দিন 3 দিনের জন্য আমার বিলাল রে বিয়া করাইতে হইব রে আলী তাড়াতাড়ি যা আমার পাগলটার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা আল্লাহু আকবার কম এইবার আলী চইলা যাই রে চোখের কান্দে আর কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমার দায়িত্ব দিছে ও মালিক আমার নবীর মুখে যেন আমি হাসি ফোটাইতে পারি আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দিবা আল্লাহু আকবার কম আলী যাইতে যাইতে নদী পার হয়ে যায় রে এমন একটা কাঠ বাগানে দাঁড়াইছে তাকায় দেখে একটা কাঠুরিয়া কাটে কাটে ডাকে দিয়া কয় কাঠুরি বই কাঠুরি কি হইছে না ওয়াজ করতেছি আর কি আবার ভয় পেয়েছে আপনারা ভয় পান কে হ্যাঁ কোন ভয় আছে কাঠুরিয়া বলতেছে ও নবীর সাহাবী আর জীবনে কাট কাটতাম না কারণ আমি তো তোমাকে কাট কাটার কথা বলি নাই বলে কি বলে নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো আল্লাহু আকবার মেয়ে আসেনি মেয়ে তো আমার ঘরে একটা আছে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়িতে যায় আলী এবার মুস্কি মুস্কি হাসি মনের ভিতর অনেক খুশি কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে মেয়ে বুঝে আজকে পাইই যাব এইবার বাড়ির ভিতর ঢুইকা যায় মুস্কি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতর ঢোকে মেয়েটা ঘরের ভিতর থেকে দেখকে পালাইছে আল্লাহু আকবার এইবার বাড়ির ভিতরে যায়া ডাক দিয়া কই ভাই রে ভাই আমার নবীর পাগল সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাইতে চাই বলে আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হইব বলে কিন্তু একটা ঘটনা আছে বলে কি ঘটনা বলে বিলালের আর সময় নাই আর মাত্র সময় আছে 3 দিন কয়দিন মেয়ের বাবা ডাক দিয়া কইল ও নবীর সাহাবী তুমি হইলা নবীর সাহাবী আর তোমাকে কি বলবো বলার মতো কিছুই নাই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও আমি বাবা হইয়া 3 দিনের জন্য কোন মেয়ের বিয়ে দিতে পারবো না আমার দ্বারা সম্ভব না এই মুহূর্তে চইলা যাও আমার দ্বারা সম্ভব না এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ঘর থেকে যখন বের হয়ে যায় এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা এই বাড়ির ভিতরে একটা মেহমান দেখলাম মুস্কি মুস্কি হাসি অথচ বাড়ির থেকে ফুপায়া ফুপায়া কাঁদতে কাঁদতে যাই কারণ কি বলে মা রে এটা হলো নবীর সাহাবী হযরত আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মেয়েটা ডাক দিয়া কয় আব্বা নবীর সাহাবী আসলো বাড়ির ভিতর মুস্কি মুস্কি হাসি
অথচ আমার উনি বাড়ির থেকে বের হয়ে যায়, চোখে দেখলাম পানি, কারণটা কি? এইবার বাপটা ডাক দিয়া কয়, মা নবীর সাহাবী আইছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে আব্বা তুমি কি বলছো? বলে মা গো হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয় দিন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহর হাতে রে ভাই, এই চাবিটা কানতে কানতে চইলা যায়। 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কর না, আছে না নাই? ওয়া মা রহমাতাল লিল আলামিন। আমার নবী তো গজবের নবী না রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি আব্বা গো, অথচ নবীর সাহাবীরে কষ্ট দিয়া তুমি ফেরত পাঠাইলা। ও বাবা প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর ওই নবীরে যদি কষ্ট দাও রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। কথা কোন ঠিক কিনা? ও বাবা তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরাইয়া নিয়ে আসবা। বলে মা গো কেন আনবো? বলে আব্বা এই প্রস্তাব যেহেতু রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আব্বা আমি তোমার মেয়ে যে, আমি কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি যত বেশি আমার নবীকে ভালোবাসবে, এ আমার মুরব্বি বাবারা, আমার নবী তাকে নিয়েই জান্নাতে যাবে। কথা কোন ঠিক? যার ভিতরে নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এইবার ভাই আর কি ওয়াজ করবো কোন তো? এবার আপনি কোন থেকে আইছেন? এর কথা মনে পাচ্ছি না। অন্যান্য হুজুরা আধা ঘন্টা ওয়াজ করে তামা তামা করে খেয়ে চলে, তার আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আপনাদের মন পাই না। 1টা বাজে, 1টার ভিতরে আর কোন কথা বলবো না। রাতে 1টা বাজবে শেষ। আপনার মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয় করুক জান্নাতবাসী। আমি আমিন। আরো জোরে বল আমিন। বক্তা শ্রোতা মানে সবাই, একদিন কাউকে বাদ দিছি? আপনি তো দূরের কথা, মহিলা করে বাদ দিইনি। কথা বল ঠিক কিনা? মহিলা কিন্তু অনেক কিছু না, মহিলা অনেক। ওরে আল্লাহ আগে করবেন না, তাহলে মহিলাদের বিরুদ্ধে কথা কইছি, আল্লাহ জানে আবার কি না কি করবেন। মা বোনের আমি জানি না যে আপনারা আছেন, তাহলে কিন্তু আমি ওয়াজ করতাম না। হ্যাঁ কষ্ট দিচ্ছেন? আল্লাহ আকবার। আর ভাই একটার উপরে নিয়েন না ভাই প্লিজ। আমি চিন্তা করে পাচ্ছি না, প্রত্যেকটা বক্তা ওয়াজ করে ওয়াজের শেষে লোক চলে যায়, আর আমার কি লাইফ ওয়াজ এখন মনে হয় শুরু হইতেছে। দেখেন তো নাকটা কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার কর। আল্লাহ এই মাহফিলে কবুল করুক, সবাই কর আমিন। খুব হাসি এখন, আগে না মন বেজা। দেখেন আজকে আমার ভাই খুশি। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। মেয়েটা ডাক দিছে, আব্বা
নবীর সাহাবী যেহেতু বিয়ে করবে, আব্বা তোমার কি মনে চায় নবীর সাহাবীর সাথে বিয়ে হলে কেমন হয়? বাপ বলতেছে নবীর সাহাবীর সাথে বিয়ে বসলে ভালোই হয়। আলহামদুলিল্লাহ কর। এই মা বোনেরা আপনি কোনি একই যারা শুনতেছেন এটা ভালো করে শুনে নেন। বাপ মা যদি পছন্দ করিয়া যেখানে বিয়ে দিব ওইখানে বিয়ে করবা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের মেয়েদেরকে এটা বোঝানো যায় না। বাপ যদি একটা ছেলে পছন্দ করে, মেয়ের মা যদি বলে যে তোর বাপ একটা ছেলে পছন্দ করছে তোর বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দে ওইটা কয় হ্যাঁ একবারে বলে দিও আমার বিয়ের বয়স হয় নাই, আরো 12 বছর পড়াশোনা করবো, আমি ডাক্তার হমু, ওসি হমু, ডিসি হমু, সিরিয়া ফাটা ফাটা করে কথা বল লাগে। 12 বছর আমার বিয়ের কথা কওয়া যাবে না। এই মগি করছে কি রাইতে এই রং নাম্বারে ফোন দেখে, এই আমার আব্বু আমাকে বিয়ে দিবে চায়। মাগা কয় তাহলে সকালবেলা বের হয়, কলেজের কথা কয়া গাঠি গুটি বাইন্ধে চলে গেছে। 12 বছরের টাইম নেই, 12 ঘন্টাও যায় নাই। কথা বল লাগে সুখ পাইব জীবনেও সম্ভব না। 1 থেকে 1.5 মাস একটু ভালোভাবে থাকে, তার উপরে পোলা গাঁজা খায়া নেশা করে এসে চাপাই চাপাই ঘুরায় আর খায়। আর যদি বাপ মার মনে কষ্ট না দিতা, বাপ মায়ের খুশিতে যদি বিয়ে বসতা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইতা। যারা যারা করছে তারা তারা আমার কথা মিলে দেখেন না, ঠিক আছে নি বন্ধুরা রে? বাবা খুব আসি মিলে গেছে নাকি? আমার যুবক ভাইরা খুব খুশি। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যুবক ভালো পুরো সমাজ ভালো, যুবক খারাপ পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আজকের এলাকার প্রত্যেকটা যুবকরা এরা নেক বাপরে নেক বেটা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের সময় দিয়েছে তারা। বন্ধুরা রে আমার এই মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা, কারণ আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা। নবী প্রস্তাব পাঠাইছে কার সাথে বিয়া দিবে এটা নবীর ব্যাপার, আমি রাজি। আল্লাহু আকবার। মেয়েটার সামনে মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, আজকের দিন তো পার হয়ে গেল, আর সময় আছে মাত্র 2 দিন। এই 2 দিনের জন্য আমি কেমনে বিয়া দেব? মেয়েটা কান্দে আর কয় আব্বা 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়ে যায় রে আব্বা, আর কোনো কিছু থাকবার না থাক, হাসরের মাঠে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বন্ধু নবীর সাহাবী হযরত বিলালের স্ত্রী আমি আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন রাজি হয়ে যায় রে, মেয়েটারে নিয়ে রওনা দেয়। যেই দিন বিয়া হইব ওই দিন বিলাল মইরা যাইব। লম্বা একটা ঘটনা শুনে নাও। এইবার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয় আলী, এটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার পাগল সাহাবী হযরত বিলালের জন্য মেয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আলী, মেয়েটারে আমার সামনে দাঁড় করে দাও। এইবার যখন মেয়েটারে দাঁড় করানো হয়, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই মেয়েটার নাম ছিল কি? হালা বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মেয়েটা দাঁড়াইয়া আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে। আমার নবী তাকায়া দেখে এই বিলাল ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী ডাকে বিলাল তুমি কেন কান্দো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এর আগে একটা মিটিং এর ভিতরে একটা না 2টা না শত শত হাজার হাজার মেয়ে ছিল, সব মেয়ে বিদায় হয়ে গেছে।
একটা মেয়েও রাজি হইল না। আর এখন তো আইসেই মাত্র একটা। কথা বুঝতেছেন কি? আগে হাজার হাজার এসে একটা থাকলো না, এখন আইসি একটা, এটাও তো মনে হয় চলে যাবে বলে। এই বইলা বিলালে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিলালে খালো, আমারে কেউই চয়েস করে না, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা, আমাকে দেখলে মানুষ ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বুঝা পালাইছি নবী গো, আমারে বুঝি কোনো মেয়ে চয়েস করবে না। এইবার মেয়েটাকে ডাকে দিয়া কয়, তোমার কি মত? মেয়েটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আগে দিনে বুঝি না, 1 ঘন্টাও বুঝি না, 1 মিনিট বুঝি না, একটা সেকেন্ডের জন্য আপনি নবী যদি আমারে বিয়া দেন, আমি বিয়া বসবো, আমারে কোনো ভয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তাকায়া দেখে বিলাল মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়া কয়, বিলাল এই মাত্র তুমি কান্না, এখন বুঝি হাসো, কারণটা কি? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কোনো মেয়ে চয়েস করে না, এই জমিনের মধ্যে এমন একটা পাগল আছে আমি বুঝি না। এই মেয়েটা গাও, এই মেয়েটা আমাকে ভালোবাসলো, আমাকে চয়েস করলো, আমি বুঝা পালাইছি একটা মাত্র কারণ, এই মেয়েটা আমি নবী আপনাকে যেমনে ভালোবাসি গো নবী, আমি বিলাল, আপনি নবীকে এই মেয়েটাও তেমনে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এবার দেরি করা যাইব না রে, ভালো করে শুই না নাও। ডাক দেয়া কয়, সাহাবীরা কার কাছে কি আছে তাড়াতাড়ি দাও, আমার বিলালের জন্য একটা কামরা তৈরি করো। খেজুরের পাতা দিয়ে একটা ঘর তৈরি করা হয়, খেজুরের পাতা দিয়ে একটা ছাউনি দিয়া একটা ঘর বানায়া দেয়। আমার নবী যখন বিয়ার সরাটা পরাইয়া দেয়, বিয়া পরাইয়া দিছে বিলাল, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, বাসর ঘরে যাও। আল্লাহু আকবার। রাত 12টায় বিলাল মইরা যাইব রে। আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা এইবার বিলাল ঘরের ভিতরে যাইয়া একটা পাথরের উপরে মাথা দিয়া ফুফায়া ফুফায়া কান্দে। বিলালের বিবি সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দার কই, স্বামী গো, আপনি বুঝি আমারে চয়েস করেন নাই? ও স্বামী গো, একটা মাত্র পাথরের বালির বানাইছেন, তারপর আপনি পুরোটা মাথায় দিয়া ফুফায়া ফুফায়া কান্দেন। আজকে আমার বাসর ঘর, আপনি কি আমার একটু আদর করবেন না? আমার আপনার সাথে একটু ভালোবাসার লেনা দেনা হবে না? কত মহিলারা বাসর ঘরে যাইয়া স্বামীরে দুধ পান করায়, 1 গ্লাস পানি পর্যন্ত আমি পান করাইতে পারলাম না। আমার মতো কপাল পুরা বুঝি একটাও নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। রোকায়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বাসী, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ কি ভালোবাসা! এই সমস্ত মেয়েরাই তো স্বামীর খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? ঘরে যা আমল করে, বাসর ঘরে কিছু আমল আছে, আমলগুলো শুরু করে দেয়। আর আমার ঘরে মেয়েগুলি যদি বিয়ে হয়, বাসর ঘরে যায় মগি মাগাক নিয়ে সেলফি ওঠে। কথা বলো না কে? ফেসবুকে স্ট্যাটাস লেখে, এই করতে করতে সময় পার করে দেয়। আজানের আগ দিয়ে মাগার মগি ঘুমায়। কথা বলে না? ওই ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, কিছু নাই। ও মাগামগি এই সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, আর শাশুড়ি রান্না করে, ফজরের নামাজ পড়ে ঘর বাড়ি উঠান সব পরিষ্কার করে, শাশুড়ি রান্না করে, মগি 10টার সময় এটা কয়, আম্মা কি করে? বিরাস একটা ডুবাইছে। আম্মা কি করে? আম্মা কয়, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যে পুরুষ বউরে নিয়ে ঘুম পারে, মারে দিয়ে রান্না
ওরা হলো আন্তর্জাতিক মগা। খালি তো ওয়াজ করলে হবে না ভাই, ওয়াজ খালি খেলে মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। বুঝতে পারতেছেন ভাই? আমি 10টা একটা টাইম নিয়েছিলাম, একটা পার হয়ে গেছে ভাই, প্লিজ। ভাই দীর্ঘ সময় কথা বলেছি, আসলে আজকে আমি সারাটা দিন খাবার খাইনি, মানে ভাত খাইনি, বাস্তব কথা ভাত খাইনি। আপনাদের এখানে হোটেলে ভাত পাওয়া যায় না, খালি মানে আমার মাথা অতিরিক্ত ব্যথা করে। আমার মনে হয় যত প্রেশারের সমস্যা দিচ্ছে, আমি এখান থেকে নামার পরে আমার প্রেশার মাথা দেবে, মানে না খাওয়া সারাদিন। মানে আমি যদি সকালেও খাইতাম বা দুপুরে খাইতাম অথবা এখানে এসে ভাত খাইতাম তাও কাম হইতো। যে আমার খাওয়াইছে জিগে দেখেন, অল্প একটু খিচুড়ি খাইছিলাম। তো ভাইয়া আমি জানি, আমি যদি এভাবে ওয়াজ করি, আমি যদি আরো 2 ঘন্টা আর যে আওয়াজ ধরছি ভাই 3 ঘন্টা, এটা কিছুই হবে না। 3 ঘন্টা পরে এখন যে আওয়াজ দিচ্ছেন 3 ঘন্টা পরে আরো আওয়াজ দেবো, মানে আরো আওয়াজ দেবো, আমাকে জামিয়ে দেবো না, আমি বুঝি তো। তো ভাই দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন ভাই? মানে আমার আসলে আমি এরকম, মানে আমার এত মাথা ব্যথা করে না, আমার মনে হচ্ছে কি এই না খাওয়ার কারণে আমার এই দুর্বলতাটা আসছে। মানে আপনারা আমার কথায়, মানে আমি কিন্তু 10টার পর বলতে উঠলাম না, 10টার পরে উঠছি, একটা কিন্তু পার হয়ে গেছে। আপনারা মনে করতেছেন মনে হয় হুজুর ওয়াজ করবে না, এই কথা বলতেছে। আপনারা আমাকে স্টেজ থেকে নামানোর পরে আমার প্রেশার মাপবেন, নাই হাই হয়েছে নাই লো হয়েছে, দুটোর একটা হয়েছে। মানে আমি রহস্য করতেছি না, আপনারা নামবেন। আমার ভাইয়া, আমার সভাপতি ভাই কথা দিচ্ছে, কমিটির লোকও কথা দিচ্ছে, আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে এই মাহফিল আমি আবার করবো। আমিও কথা দিলাম, ভাইরা যেহেতু চাচ্ছে আমিও কথা দিলাম, যেহেতু আপনারা চাচ্ছেন। আমি কিন্তু কমিটির পক্ষে নিয়ে কথা বলতেছি না, আমি আপনাদের পক্ষ নিয়ে। যেহেতু এই ভাঙ্গা মাহফিল আপনারা এইভাবে জোড়া দিচ্ছেন, আমারও মন চাচ্ছে, যদি আমার ভালো লাগতো, মানে আমার পেটে যদি খাবার থাকতো তাহলে আমি আরো 1 ঘন্টা তামা করে আলে দেন। হ্যাঁ দেন, আপনি বলে দেন। শুনেন, হুজুর খুব ক্লান্ত, আগামী তো এই হুজুরকে আমরা আনবো ইনশাআল্লাহ। যদি হুজুরে আর আমারে আল্লাহ বাঁচায় তাহলে আগামীতে হুজুর আবার আইসা এখানে বসে ওয়াজ করবে ইনশাআল্লাহ। একটু শান্ত হন, উনি প্রায় অসুস্থ, এতক্ষণ দীর্ঘক্ষণ আপনাদের অনুরোধে কথা বলছে। এখন বিলালের এইটা যদি ফিনিশিং দিতে যায় অনেক ঘন্টায় অপার্থ আসলে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আগামীতে হুজুর এই পর্বটা আপনাদের শোনাইব ইনশাআল্লাহ। আচ্ছা সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, আল্লাহ খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী তার সরদার, করিতে মাওলার দিদার। নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা। আমাদের
যাব না মদিনায় নবী কোথায় রহিলেন এই গুনাহগার উম্মত ফেলিয়া কাজী মুরা গুনাহ করিয়া দেখাতেন সকলে আসিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জালে রহমত পেলা बजमे हिदायत फैला गौसुल आज़म मुत्तक़ा मन्नुक़ा जलवाए शाने कुदरत फैला सलाम मुस्तफा जाने रहमत के आँखों सलाम सुनहे बज हिदायत लाखों सलाम खाज़ा 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 मोइनुद्दीन उसला ताफ़त पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम सुनहे बज में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम कायनात ala rabbika bi rabbi sallallahu alaihi wasallam barik samadam balagul ula bi kamalihi yashmat bi kamalihi hasnat jamil sallallahu alaihi wasallam assalamu alayka rasulullah assalatu wassalamu alayka habiballah assalatu wassalamu alayka shafi'il muslimin assalatu wassalamu alayka ya rahmatan lil alamin astaghfirullah rabbi min kulli dhanbin wa atubu ilayh لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله এই পর্যায়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আমাদের এলাকার কৃতি সন্তান জনাব কাজী আসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ আসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, বহু কষ্ট করে 31তম ওয়াজ মাহফিলের অনুষ্ঠান আজকে চলতেছে। আমাদেরও বয়স হয়ে গেছে,